তো এখন আমরা আছি চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর বগুড়াতে। তো বগুড়ার মধ্যে এটা কিন্তু অনেকটি নাম করা এবং দূর দূরান্ত থেকে কিন্তু এখানে অনেক মানুষ আসে এবং এখানকার যে চাপ এবং কাবাব আছে সেটা কিন্তু তারা টেস্ট করে দেখে। তো আজকে আমরা আসছি এই চুন্নু চাপ এবং কাবাব ঘরে। তো এখানকার কোয়ালিটিটা কেমন খাবারের সেটা আমি আপনাদেরকে খেয়ে জানাবো। এবং দেখতে পাচ্ছেন আমার কাছে এই সেই চুন্নুর হচ্ছে চাপ এবং কাবাব ঘরের খাবার। আর এখানে দেখা আছে মাংস দেওয়া আছে এবং দুইটা পুরি আছে। তো এখানকার যে লোকেশন সেটা হচ্ছে এখানে শেরপুর রোড এবং সেখানেই এই চুন্নু চাপ এবং কাবাব ঘর অবস্থিত এবং এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখন আমরা বন্ধের সময়ের কাছে আসি আর কি, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং মেন যে সময়টা সেখানে কিন্তু আরও অনেক ভিড় হয়। এখানে বসে থেকে অপেক্ষা করে তারপরে সিরিয়ালের মাধ্যমে কিন্তু এখান থেকে খাবার নিতে হয়। তো যাই হোক, আমরা এখন এটা টেস্ট করবো এবং খেয়ে দেখবো এখানকার খাবারের কোয়ালিটি কী। Dobre! এখানকার কোয়ালিটি ভালোই আছে, মোটামুটি ভালো। তো ভালো, এখন আমরা আছি চুন্নু চাপ ঘরে। তো এই চাপ ঘর সম্পর্কে আমাদের দর্শক বিন্দুদের একটু জানান। আসলে চাপ ঘরটা মানে আমাদের বগুড়ার হচ্ছে ঐতিহ্য চুন্নু চাপ ঘর। এই চুন্নু চাপ ঘরে মানে আমাদের এই বগুড়া শুধু না, সারা বাংলাদেশে একটা সুনাম আছে চুন্নু চাপ ঘরের। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে নাম আছে চুন্নু চাপ ঘরের। এই চুন্নু চাপটা দেয় আসলে আর কি, এই যেই চুন্নুটা চাপটা ইয়ে করে আর কি, এই ফ্লেভারটা অন্য কেউ দিতে পারে না। এই জন্য চুন্নু চাপ মানে সবটা দিক দিয়ে নাম্বার 1 বগুড়ার বুকে। মানে এখানে যে ফ্লেভারটা দেওয়া হয় এটা অন্য কোথাও কেউ পায় না। এখানে মানে এর বিশেষত্ব আছে, মানে এই সুস্বাদুটা অন্য কোথাও কেউ দিতে পারে না। আরো সব চাপ ঘর আছে কিন্তু এটার মতো না। হ্যাঁ, এটা একটা বিশেষত্ব আলাদা, অনেক বিশেষত্ব। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং সব গণ্যমান্য ব্যক্তি আছে, ডিসি ইয়েতে সবাই আছে, সরকারি ইয়ে সবাই আছে এবং অনেক জেলা থেকেই আসে। এটা একটা নাম আছে, চুন্নু চাপের নাম আছে। তো এখানে একজন কর্মরত একজন ভাইয়ের থেকে জানবো এবার আমরা। জানতে পারেন, সমস্যা নেই, কি কি আইটেমগুলো পাওয়া যায়। তো আমি এখানকার ভাইয়ার সাথে কথা বলবো এখানে কি কি পাওয়া যায় এবং এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে জানাবো। তো ভাই, আপনাদের এখানে কি কি আইটেমগুলো পাওয়া যায়? আমাদের আইটেম দুটাই হয়, চিকেন চাপ, চিকেন ফ্রাই আর গরুর হচ্ছে চাপ। আমাদের খাবারই এই দুটা, আর তার সঙ্গে লুচি হবে। প্রাইসটা হচ্ছে গরুর চাপে যে দুটা লুচি সহ 1 প্লেট 150 টাকা, আর চিকেন চাপ ফ্রাইটা হচ্ছে একটা ফুল 440, হাফ 220 টাকা। আর আমাদের দোকান বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনাদের দোকানের একটু লোকেশনটা বলে দিতেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে বগুড়া কলোনি বাজার, শেরপুর রোড, বগুড়া। ল্যাবরেটরি পশ্চিম পাশে, ল্যাবরেটরি পশ্চিম পাশে। আচ্ছা, আপনাদের এই দোকানটা কখন থেকে কখন খোলা থাকে? বিকাল 4টা থেকে রাত 11টা। এই টাইমে যে কোনো সময় খোলা থাকে? শুক্র শনি কি খোলা? সব দিনই খোলা থাকে, বিশেষ কোনো দিন ছাড়া বন্ধ নাই, প্রত্যেকদিনই খোলা। সব দিনই খোলা থাকে।
ও আচ্ছা আচ্ছা, আপনাদের দোকানে কি কোনো সময় কি ডিসকাউন্টের কোনো বিষয় বিষয় আছে নাকি, মাঝে মধ্যে অফার পা ডিসকাউন্টে বা অফারে এরকম কোনো এরকম কিছু না, discount? কোনো অফার চলে না। ও আচ্ছা আচ্ছা, মানে সরাসরি যেটা প্রাইস সেই প্রাইজই আর কি। প্রাইজই আচ্ছা, দিতে আচ্ছা। পারে না তো মানে জি, জি, জি। এবং এখানকার আপনাদের এত এখানে চাহিদা। কোন দিনে সব থেকে বেশি ভিড় হয়? রেগুলারই মোটামুটি ভিড় থাকে, প্রায় ফ্রাইডে একটু শুক্রবারে বেশি ভিড় থাকে। হ্যাঁ ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় হয়। তো আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, ম্যানেজার আর একটা কথা বলতে ভুলে গেছে, শুধু বিকাল 4টা থেকে না, সকালে নাস্তার ব্যবস্থা আছে এবং খুব নাস্তাটা খুব সুস্বাদু। সকালকার পুরি, ইয়েতে নেহারি আছে, ইয়েতে আছে, খিচুড়ি আছে, এটাও অনেক ভালো আর কি। কারণ আমি এখানে নাস্তা করি আর কি, করে থাকি আর কি, এই জন্য আপনি যেহেতু উনি যে regular- কথাটা বললো আর কি, এটা সকালেও নাস্তা হয় আর কি, এটা সকালে উনি হয়। বলে নাই জি, জি, বা জি। হয়তো নতুন বুঝতে পারে নাই। সকালকার আইটেমটাও ভালো, মানে এত সুন্দর মানে নাস্তা সকালকার। তো হয়তো আগামীকাল সকালে এখানে নাস্তাই হয়তো করবো, নাস্তা করা সমস্যা নেই। নাস্তা আমরা এখান থেকে করে হয়তো জি, জি। আগামীকাল মহস্থান করে যাব। ওখান থেকে মহস্থান করে যাওয়ার পরে ওখান থেকে আমরা মমইলে যাবো, আসবো। সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সেটাও আমাদের share করবো, চ্যানেলকে সমস্যা সাবস্ক্রাইব করে নাই। রাখবেন। হ্যাঁ। এবং আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং এখানকার খাবার সম্পর্কে আপনারা এসে এখানে খেয়ে ধারণা নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।